গণমানুষের সংগঠন শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামের জেলা কর্মপরিষদ সদস্য, সাবেক খুলনা জেলা দক্ষিণের সংগ্রামী সভাপতি শ্রদ্ধাভাজন ভাই অধ্যাপক নুরুজ্জামান মল্লিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী পাইকগাছা উপজেলা শাখার রাড়ুলি ইউনিয়ন শাখার যুব বিভাগ কর্তৃক আয়োজিত কাঠিপাড়া ফুটবল ময়দানে অনুষ্ঠিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, পাইকগাছা কয়রার মাটি ও মানুষের নেতা, খুলনা অঞ্চলের সহকারী পরিচালক, বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ মাওলানা আবুল কালাম আজাদ, উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে জেলা শাখার নায়েবে আমির, কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা গোলাম সরোয়ার, কর্মপরিষদ সদস্যবৃন্দ, উপজেলা পর্যায় এবং ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল ভাইরা, আমার সামনে উপবিষ্ট খোবায়ে খাব্বাব, তারিক বিন জিয়াদ, সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি যুবক ভাই এবং যে সমস্ত বয়স্ক মুরব্বীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষেপে আমি দুই একটি কথা বলে আমার কথা শেষ করতে চাই। তা হচ্ছে, পৃথিবীর যত আন্দোলন, যত সংগ্রাম সংগঠিত হয়েছে তার নেতৃত্ব দিয়েছে যুবকরাই। আমরা যদি 1969-এর গণ অভ্যুত্থানের কথা চিন্তা করি, আমরা যদি 52-র ভাষা আন্দোলনের কথা চিন্তা করি, আমরা যদি 71-এর স্বাধীনতা সংগ্রামের কথা চিন্তা করি, আমরা যদি 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের কথা চিন্তা করি, সর্বশেষ জুলাই বিপ্লবের কথা চিন্তা করি, তাহলে দেখতে পাবো এখানে নেতৃত্ব দিয়েছে যুব সমাজ। সম্মানিত উপস্থিতি, সেই যুব সমাজের কাছে বাংলাদেশ জামাত ইসলামী এই উদাত্ত আহ্বান জানাতে চাই, তুমি তোমার যৌবনকে একমাত্র আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করো। আল্লাহর দ্বীনের জন্য যদি তোমার যৌবন কালকে ব্যয় করো, কাল কিয়ামতের ময়দানে যে কয়েকটি প্রশ্ন করা হবে তার ভিতরে একটি অন্যতম প্রশ্ন থাকবে, তোমার যৌবন কালকে তুমি কোন পথে ব্যয় করেছিলে। সম্মানিত উপস্থিতি, আমরা এই সমাবেশের মাধ্যমে যুব সমাজকে তাই আল্লাহর দিকে আহ্বান জানাতে চাই, ইসলামের উদাত্ত শাশ্বত জীবন বিধানের দিকে আহ্বান জানাতে চাই। সম্মানিত উপস্থিতি, এই ভারতীয় আধিপত্যবাদ এবং আওয়ামী লীগ মনে করেছিল এদেশ থেকে বাংলাদেশ জামাত ইসলামের গুটি কয়েক নেতৃবৃন্দকে যদি হত্যা করা যায়, জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে যদি দুনিয়া থেকে বিদায় করা যায়, তাহলে হয়তো এদেশ থেকে ইসলামকে উৎখাত করা যাবে। তাদেরকে সাজানো হয়েছিল কি মানবতা বিরোধী অপরাধের মামলায়, তাদেরকে সাজানো মামলায় তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। আপনারা জানেন মানবতা বিরোধী অপরাধ কি? 4টা কাজ যদি কেউ করে তাহলে তাকে মানবতা বিরোধী অপরাধী বলা হয়। 1 নম্বর হচ্ছে লুটতরাজ, 2 নম্বর হচ্ছে অগ্নিসংযোগ, 3 নম্বর হচ্ছে হত্যা, 4 নম্বর হচ্ছে ধর্ষণ। আপনারা কি কেউ বিশ্বাস করেন বাংলাদেশ জামাত ইসলামীর কোন নেতৃবৃন্দ এই 4টি কাজের সাথে জড়িত ছিল? এরাও এই খামাখা অজুহাত খেলা করে এদেশ থেকে ইসলামকে উৎখাত করার জন্য ষড়যন্ত্র করেছে। আমি হিন্দু ভাইদের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, আপনাদেরকে ভুল বোঝানো হয় জামাত ইসলাম আসলে তোমাদেরকে মুসলমান বানিয়ে ফেলবে, জামাত ইসলাম আসলে তোমাদেরকে নামাজ পড়াবে, জামাত ইসলাম আসলে তোমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেবে। এইটা বোঝানো হয়েছে না বিগত 53 বছর? কিন্তু আসলে কি তাই? আল্লাহর আইন এমন এক আইন, সূর্য যখন উদয় হয় আসমানে তখন এই সূর্য সবাইকে আলোড়ন করে। একজন মুসলিম যেমন আলো পায়, একজন হিন্দুও তদ্রুপ আলো পায়। আমরা যদি মাঠে ফসল ফলাই, সেই মাঠে এক পাশে হিন্দুর জমি, এক পাশে মুসলমানের জমি, এক পাশে নাস্তিকের জমি, এক পাশে অন্য ধর্মাবলম্বীদের জমি, কিন্তু আমরা কি দেখি ফসল সবাই পাই কিনা? আল্লাহর রহমতে এমন, এখানে যদি আল্লাহর আইনকে কেউ ফলো করে, আল্লাহর নিয়মকে যদি কেউ পালন করে, তাহলে আল্লাহ সবার প্রতি রহমত বর্ষণ করেন। জামাত ইসলামী সেই কাজটাই এই জমিনে করতে চায়। তাই আসুন আমরা আজকের এই সমাবেশ থেকে এই সিদ্ধান্ত নিতে চাই, আমরা কোনো ভুয়া কথায় কান দেব না, আমরা কোনো অপপ্রচারে কান দেব না। একমাত্র ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে যে
কথাগুলো বলে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে যে কথাগুলো বলেছেন, আমরা যদি সেটা অনুসরণ করি তাহলে হয়তো এই পৃথিবীতে, এই বাংলাদেশে একটি সুন্দর সমাজ কায়েম হবে। আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ।